গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা তেলে ভাজছি। আর এইটা হচ্ছে রসুন থেতো করা আর আদা একটু গ্রেট করে নেওয়া, মানে রসুনটাকে আমি বাটিনি, থেতো করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। নিয়ে এবার এটা আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি এবার বলবো না, মানে ব্যাপারটা ইন দ্য সেন্স রান্নাটা কি বলবো। আচ্ছা, একটু দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রান্নাটা হচ্ছে লোটে মাছের ঝুরি ভাজা। তো চলো, লঙ্কা হলুদ তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম একটু টমেটো। এবার খুব ভালো করে এটাকে ভেজে নেব একদম, তবে আঁচ কমিয়ে, কিন্তু আঁচ কমিয়ে ভালো করে ভেজে নেব যাতে সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। ঠিক আছে, এবার ভালো করে নুন দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে নেড়ে নেব। তেল তো অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি মশলাটা নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালো মতো চাড়িয়ে নিয়েছি। তার কারণ আছে, এরমভাবে চাড়িয়ে নিয়েছি কেন, সে কারণটাও আমি বলবো, মানে তোমরা দেখতেই পাবে। মশলাটাকে খুব ভালোভাবে কড়ার চারপাশে চাড়িয়ে নিয়ে এইবার আমি লোটে মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব। সেটারও কারণ আছে কেন দিচ্ছি একটা একটা করে সাজিয়ে, আমি বলে দিচ্ছি। এরকম একটা একটা করে পুরো কড়াইটার মধ্যে লোটে মাছটাকে সাজিয়ে দেবো, দিয়ে তারপর আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই যে পুরো মাছটা সাজানো হয়ে গেছে। মাছটা অ্যাকচুয়ালি গোটা থাকলে ভালো হয়, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ওটা কেটে ফেলেছে, যাই হোক। তো যাই হোক, আমি এটা দিয়ে এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ পর এসে খুলে এইবার দেখো কেন সাজিয়ে দিয়েছি। এবার একটা চামচের পেছন দিয়ে, মাছগুলো তো একদম নরম, একদম সেদ্ধ হয়ে যায়, হওয়ার পর পুরো মাছটা ছাড়িয়ে নিয়ে ভেতরকার যে কাঁটাটা আছে ওটা আমি তুলে ফেলে দেবো। এতে কি হয়, যখন আমরা মাছটা খাবো ভাত দিয়ে মেখে, তখন কিন্তু কাঁটাটা আর মুখে পড়বে না। এই কারণেই আমি এরকমভাবে লোটে মাছটা করি। এইবার প্রত্যেকটা মাছ থেকে এরকমভাবে সুন্দর করে আস্তে আস্তে করে কাঁটাটাকে আমি বের করে নেব। দেখতেই পাচ্ছ লম্বা লম্বা কাঁটা কী সুন্দর বেরিয়ে যাচ্ছে। আর মাছটা যদি গোটা থাকে তাহলে আরও ভালোভাবে, মানে ভালো সুবিধা হয় কাঁটাটা বার করতে। এটা তো কেটে ফেলেছে, যাই হোক। তো দেখতে পাচ্ছ পুরো সব মাছের কাঁটা আমি বের করে ফেলে এবার মাছটাকে, এই যে কাঁটা, এগুলো হলো কাঁটা। এবার এই মাছটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এই জলটা একদম শুকিয়ে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা। যে যেরম পরিমাণ ঝাল খাও সে সেরম পরিমাণ ঝাল দেবে। কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে জলটা একদম ভালো করে শুকিয়ে নেব। নিয়ে তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা। দেখতেই পাচ্ছ আমি ধনে পাতা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম শুকনো করে নেব। হ্যাঁ, তার মাঝে একটা কথা বলে নিই, তোমরা যারা লোটে মাছ খাও তারা একবার আমার এই রেসিপিটা ফলো করে দেখতে পারো। এটা কিন্তু দারুণ হয়, ভীষণ ভালো খেতে হয়, খুবই ভালো, মানে অদ্ভুত একটা টেস্ট আসে এই রেসিপিটাতে। একদম দেখছো এটা শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস। একদম এটা শুকিয়ে যাওয়ার পর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে এটা আমি গরম গরম নামিয়ে ফেলবো। দেখলে তোমরা আমি কিরমভাবে বানালাম। যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করে দিও।